তো হইতেছে এটা করে দিচ্ছি শ্রীমতী সঙ্গীতা আবাদ। না, আমাদের ইন্ডো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রোগ্রামের অন্তর্গত যে আইজিডিসির যে প্রজেক্টটা চলছে ত্রিপুরায়, নর্থ এবং ধলাই ডিস্ট্রিক্টে আমাদের এই প্রজেক্টের কাজকর্ম। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাইমেটটাকে ঠিক রেখে লাইভলিহুড প্রোগ্রামগুলো করা। জার্মানের যে সংস্থা KfW, এই সংস্থার থেকে যে টাকা আমরা ঋণ নিয়েছি, এই ঋণের টাকা দিয়ে কিন্তু এই প্রোগ্রামগুলো চলছে। তো আমাদের সেলফ হেল্প গ্রুপ BDPIC, প্রতিটি ভিলেজে আমাদের একটা করে কমিটি আছে যাকে আমরা BDPIC বলি, BDPIC। তো সেই সমস্ত BDPIC-এর অন্তর্গত সেলফ হেল্প গ্রুপ রয়েছে এবং সেলফ হেল্প গ্রুপদের স্বনির্ভর করতে গিয়ে আমরা তাদের আর্থিক সহায়তা দিয়ে থাকি। আজকে এখানে প্রায় 3.6 crore, 3,60,00,000 টাকা সেলফ হেল্প গ্রুপদের মধ্যে আমরা তুলে দেব, যাতে করে তারা লাইভলিহুডের কাজগুলো করতে পারে। আপনারা দেখেছেন এখানে অনেকগুলো স্টল রয়েছে। সেলফ হেল্প গ্রুপ এই আইজিডিসির সহায়তায় তারা ব্যাগ তৈরি করে বিক্রি করছে, মহিলাদের নানা সাজসজ্জার জন্য নানা সামগ্রী তৈরি করে তারা বিক্রি করছে, এবং এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিসগুলোতে যাত্রী শেড, বাজার শেড ইত্যাদি নির্মাণ করে বনের এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে লাইভলিহুড প্রজেক্টে আমরা কি করে নিয়ে আসলাম, এটাই আজকের প্রোগ্রামের মূল বিষয়। এবং তাদের হাতে আমরা চেকটা তুলে দেব যাতে করে তারা আরও ভালো কাজ করতে পারে। স্যার, আজকে টোটাল কত এসএসজি-কে দেওয়া হবে? টোটাল কত এসএসজি-কে আজকে দেওয়া হবে? 360 এসএসজির কাছে 1 লক্ষ টাকা করে 3.6 crore আমরা দিয়ে দেব। ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে আজকে। ডেভেলপমেন্ট কোঅপারেশনের মাধ্যমেই তাদের আর্থিক শক্তিশালী হবে এমনটা না, আরও অনেক কিছু আমাদের করতে হবে। যেমন অ্যাগ্রো ফরেস্ট্রির উপর আমরা জোর দিচ্ছি। ইতিমধ্যে আই থিঙ্ক মোর দেন 6,600 হেক্টরস আমরা অ্যাগ্রো ফরেস্ট্রিতে প্ল্যান্টেশন করেছি। তাতে আবহাওয়া ঠিক থাকবে, কিন্তু সাথে সাথে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। অনলি অ্যাগ্রো ফরেস্ট্রি এবং ডিপার্টমেন্টের প্ল্যান্টেশনের মাধ্যমেই কিন্তু ক্লাইমেট ঠিক থাকবে, এটা সবাইকে দায়িত্ব নিতে হবে। শহরেও বৃক্ষরোপণ করতে হবে। আগামীকাল আমাদের বন মহোৎসব, এবং এই বার্তায় আমরা দেব যে প্রতিটি ঘরেই আমরা যেন বৃক্ষরোপণ করি, এবং যে অক্সিজেন আমাদের দরকার ওই গাছ থেকেই যেন আমরা অক্সিজেন। স্যার, এবারের আপনি যেটা বললেন যে আগামীকাল